আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা ম্যাট্রিক্সের আইগেন মান বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইগেন মান বের করার জন্য আমরা এই ম্যাট্রিক্সের স্বভাবই যেই সমীকরণ সেটা আগে লিখে নিই। চলো, ঠিক আছে, এটার আগে স্বভাবই ম্যাট্রিক্সটা লিখি, সমীকরণ না, স্বভাবই ম্যাট্রিক্স। স্বভাবই ম্যাট্রিক্স বা ইংলিশে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। এই প্রদত্ত ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা আমরা লিখে নিচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যপূর্ণ বা স্বভাবী ম্যাট্রিক্স। সেটা কি? সেটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই। এটা বের করতে হবে আমাদেরকে, বুঝতে পারছো? এ মাইনাস ল্যামডা আই। এখানে আই কি জিনিস ভাই? আই হচ্ছে আসলে একক ম্যাট্রিক্স। আই হচ্ছে একক ম্যাট্রিক্স। চলো আমরা এ মাইনাস ল্যামডা আই আগে বের করতে হবে। আমি অন্য একটা ভিডিওতে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম যে কেন এ মাইনাস ল্যামডা আই বের করতে হয়। আজকে সেটা নিয়ে আলোচনা করব না, কারণ একই কথা বারবার রিপিট করা সম্ভব না। আসলে এটা অনেক ভালোভাবে বোঝানো লাগে, অনেক সময় লাগে। এ হচ্ছে এখানে 2 3 0, প্রথম কলাম লিখলাম, দ্বিতীয় কলাম লিখলাম, তৃতীয় কলামও লিখলাম। ল্যামডা ইন্টু আই, তো ল্যামডা একটা স্কেলার আর আই হচ্ছে মূলত একটা 3/3 একক ম্যাট্রিক্স। সো একক ম্যাট্রিক্স, এই যে 1 এখানে 1 এখানে 1, বাকি সব হচ্ছে শূন্য, বাকি সব হচ্ছে এরকম শূন্য দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার এই ল্যামডা দিয়ে রেখে গুণ করো। চলো আমরা এই লাইনই করে ফেলি কাজটা। ল্যামডা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে ল্যামডা, এটাও হবে ল্যামডা, এটাও হবে ল্যামডা, আর বাদ বাকি সবাই শূন্য হয়ে যাবে, কারণ ল্যামডার সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়। এবার আমরা 2 থেকে ল্যামডা বাদ দিব, তাহলে এটা হবে 2 মাইনাস ল্যামডা, ঠিক আছে? তারপরে 1 থেকে 0 বাদ দিলে 1 হবে, 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, 3 থেকে 0 বাদ দিলে 3 হবে, 2 থেকে ল্যামডা বাদ দিলে 2 মাইনাস ল্যামডা হবে, 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে ল্যামডা বাদ দিলে 4 মাইনাস ল্যামডা। এইটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই, যেটাকে আমরা বলবো যে স্বভাবী ম্যাট্রিক্স বা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে এটার নির্ণায়ক বের করব। এটার নির্ণায়ক বের করব, চলো এটা নির্ণায়ক বের করি। সুতরাং এ মাইনাস ল্যামডা আই, এটা নির্ণায়ক নির্ণয় করতে হবে আমাদেরকে। 2 মাইনাস ল্যামডা 1, এখানে 0, 3 0, 2 মাইনাস ল্যামডা 0 0, 4 মাইনাস ল্যামডা। নির্ণায়ক বের করার জন্য আমরা জানি যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলে নির্ণায়ক বের করা যায়। আমরা এই 3 নাম্বার যে সারি, সেই সারি বরাবর বিস্তৃতি করব অথবা 3 নাম্বার কলাম বরাবর বিস্তৃতি করব। কেন? কারণ এখানে দুইটা শূন্য আছে। সো দুইটা শূন্য থাকলে আমার ক্যালকুলেশন কিন্তু সোজা। কিন্তু তুমি যদি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করো, এখানে একটা অশূন্য ভ্যালু, এটা একটা অশূন্য ভ্যালু, কষ্ট বেশি হবে। আলটিমেটলি যেভাবে করো মিলবে। তবে আমি 3 নাম্বার সারি বরাবর বিস্তৃতি করব, এটা আমার চয়েস, ঠিক আছে? সো তৃতীয় সারি বরাবর বিস্তৃতি করে এবার লেখো, সারি বরাবর বিস্তৃতি করে করে পাবা কি পাবা? সো এখানে তুমি দেখো, এটা এখানে আছে, দেখো আমি এটা শূন্য এটা শূন্য, শুধুমাত্র 4 মাইনাস ল্যামডা থাকে, আর কিছু থাকে না। 4 মাইনাস ল্যামডা, 4 মাইনাস ল্যামডা, ওকে। আচ্ছা দেখো, 4 মাইনাস ল্যামডা যেই সারিতে আছে সেই সারি বাদ দিতে হয়, আর সেই কলামটা বাদ দিতে হয়, তোমরা জানো এটা। শুধুমাত্র এই চারজন থাকবে, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে 2 মাইনাস ল্যামডা, এখানে আছে 1, এখানে আছে হচ্ছে 3, এখানে আছে 2 মাইনাস ল্যামডা। আমি একটু সরে যাচ্ছি যেহেতু তুমি দেখতে পাচ্ছ কিনা এই জন্য, ঠিক আছে? ওকে, তো এখন দেখো আমরা এই 2 মাইনাস ল্যামডার সাথে 2 মাইনাস ল্যামডা গুণ করবো, সেটা হয়ে যাবে হচ্ছে 4 2 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার, 2 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার, আর আমি এই 3 এর সাথে এটাকে গুণ করলে এটা হবে 3, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কি লিখতে পাই? দেখো এটা হচ্ছে 4 মাইনাস ল্যামডা, এখানে লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। সো 4 মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 3 লেখা যায়। তারপর এখান থেকে লেখা যায় ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 1, এটা লেখা যায়, তাই না? এবার এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। আমি ক্যালকুলেটরের সহযোগিতা নিব, কিন্তু তুমি চাইলে এটা মিডল টার্ম করার জন্য হাতে কলমে করতে পারো, ঠিক আছে? অথবা ক্যালকুলেটর ইউজ করলে পাশে লিখে দিবা যে বাই ইউজিং ক্যালকুলেটর। ক্যালকুলেটর ইউজ করে যদি করো, এটা আমার হচ্ছে ভগ্নাংশ আসে, লাইক
2.5 টাইপ এরকম টাইপের ভগ্নাংশ আসে। সো সেভাবে লিখতে পারো। কিন্তু আরেকটা কাজ করা যেত, যেটা নাও আই রিয়েলাইজ, সেটা হচ্ছে আমি চাইলে এখানে এই 3 কে লিখতে পারতাম √3 হোল স্কয়ার, তাই না? ওইভাবে করলে হবে। ক্যালকুলেটরে যে মানটা আসে সেটা ভগ্নাংশ আসে, তো তোমাকে আবার প্রায় লিখতে হবে। দ্যাট ইজ আ প্রবলেম। সো এখানে এখন তুমি চাইলে সেই ছোটবেলার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। সো a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? এভাবে লিখলাম। এখান থেকে লেখা যায় 4 মাইনাস ল্যামডা, এখান থেকে লেখা যায় হচ্ছে ওয়েল 2 প্লাস √3 মাইনাস ল্যামডা লেখা যায়, ঠিক আছে? আর এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় 2 মাইনাস √3 মাইনাস ল্যামডা। সো এখন তোমাদেরকে একটা জিনিস বলি, আইগেনমান বের করার জন্য স্বভাবই ম্যাট্রিক্সের যে মানটা, এই মানটা ইকুয়াল টু 0 আসতে হবে। এটা হচ্ছে কন্ডিশন, এটা ইকুয়াল টু 0 আসতে হবে। সো আমি ইকুয়াল টু এবার 0 লিখে দিলাম। তুমি চাইলে শুরু থেকে এটা লিখতে পারতা, ঠিক আছে? সো এটা হচ্ছে ইকুয়াল টু 0 আসবে। সো এখানে সব জায়গায় ইকুয়াল টু এবার 0 লিখে দাও। ওকে, সো এখন এখান থেকে তিনটা জিনিস দেখো, একটা হচ্ছে হয় এটা 0 অথবা এটা অথবা এটা। সো এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 মাইনাস ল্যামডা হচ্ছে 0। এখান থেকে লিখতে পারি 2 প্লাস √3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি 2 মাইনাস √3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় ল্যামডার মান হচ্ছে 4। এখান থেকে লেখা যায় ল্যামডার মান হচ্ছে 2 প্লাস √3, আর এখান থেকে লেখা যায় ল্যামডার মান হচ্ছে 2 মাইনাস √3। সো ল্যামডার তিনটা মান বের হয়ে গেল, একটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 2 প্লাস √3, আর একটা হচ্ছে 2 মাইনাস √3। এটাই হচ্ছে আজকের ম্যাথের সমাধান। ম্যাট্রিক্সের আইগেনমান বের করতে বলছে, আমরা কিন্তু আইগেনমান তিনটা বের করে ফেলছি। সো আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।